জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা দেখছো ডিফেন্স লাভার। দেখো, আজকে আলোচনা করব আসাম রাইফেলের নতুন ভ্যাকান্সি নিয়ে। বছরে দুবার করে আসাম রাইফেলের ভ্যাকান্সি প্রকাশিত করা হয়ে থাকে। এবছর তোমাদের আসাম রাইফেলের ভ্যাকান্সি কবে আসছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা এসএসসি জিডিতে যারা ফর্ম ফিল আপ করেছো, কারা কারা প্রথম চয়েস আসাম রাইফেল দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ অনেকের স্বপ্ন হয়ে থাকে আসাম রাইফেল। ওকে, এবার তোমাদের নামটা শুনে মনে হতেই পারে যে এটা আসাম রাইফেল, তাহলে এটা মনে শুধুমাত্র আসামেরই জব, মোটেই না। আসাম রাইফেল এটা ওভারঅল অল ইন্ডিয়া বেসিসের জব, একবারে পুরো আর্মির মতন সুখের চাকরি। ওকে, আর্মির মতন চাকরি অনেকটা, তোমাকে সারা জীবন আসামেই থাকতে হবে এবং আর্মির যেমন ফেসিলিটি তারা জীবনযাপন করে থাকে ঠিক তেমনি তুমি এখানে যদি চাকরি পাও সেই ফেসিলিটিসগুলো তোমরা এখানে পাবে। তো দেখো, এবার আমি এই যে আসাম রাইফেলের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যে কিছু ইম্পর্টেন্ট যে তথ্যগুলো যেগুলো শেয়ার করছি সেগুলো একটু মন দিয়ে একটু শুনতে থাকো। কারা কারা অংশগ্রহণ করতে পারবে? দেখো, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে। এমনটা নয় যে শুধুমাত্র ছেলেটাই অংশগ্রহণ করতে পারবে, এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। প্যাটার্ন কী থাকে এখানে দেখো, প্যাটার্নটা কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। এখানে কিন্তু অনলাইন এক্সাম হয়, ফিজিক্যাল হয়। এবার অনলাইন এক্সাম কাদের হয় আমি বলে দিচ্ছি। দুটো প্রসেসে হয়, ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের কি হবে যে ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। আরেকটা প্রসেস হয় যেটা হচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল। ওকে, এবার এই ডাইরেক্ট ফিজিক্যালটা কাদের হয়? এটা শুধুমাত্র টেস্টম্যান এবং যারা টেকনিক্যাল যারা ছেলেপেলে থাকে তাদের কিন্তু ডাইরেক্ট ফিজিক্যাল হয়ে যায়। ওকে, আসাম রাইফেলে কী কী পোস্ট প্রত্যেক বছর তোমাদের রিলিজ করা হয়ে থাকে? প্রত্যেক বছরে তো দুবার করে রিলিজ করে থাকে। তো প্রথমে তো সোলজার জিডি, যেটা জেনারেল ডিউটি, যেটা হচ্ছে ট্রেডসম্যান এবং টেকনিক্যাল, এইসব পদের জন্য কিন্তু প্রত্যেক বছর কিন্তু কী করা হয়ে থাকে যে বের করা হয়ে থাকে। এবার তোমাদের এজ লিমিটটা একটু বলে দিই। তোমরা যদি সোলজার জিডির ক্ষেত্রে অর্থাৎ জিডির ক্ষেত্রে তোমরা যদি এই ফর্মের ভর্তি তোমরা যদি ফিল আপ করতে চাও তাহলে 18 থেকে 23 বছরের মধ্যে তুমি যদি থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি টেস্টম্যান কিংবা টেকনিক্যালের মধ্যে যে কোনো কিছু একটা কিছুতে আবেদন করতে চাও তাহলে তোমার 18 থেকে 25 বছর কিন্তু তোমাকে হতে হবে। এবং অবশ্যই বলে দিই, যারা ওবিসি ক্যান্ডিডেট থাকে তাদের 3 বছরের ছাড়, আর যারা এসসি এসটি থাকে তাদের কিন্তু তাছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 5 বছরের ছাড় থাকে, এটা কিন্তু প্রত্যেকেই জানো। ওকে, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে গেলে কি, তোমাদের এখানে কিন্তু 10 পাস লাগে। তোমাদের এডুকেশন সোলজার জিডির জন্য 10 পাস লাগে। সোলজার টেস্টম্যানের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এখানে, যে সোলজার টেস্টম্যানের জন্য 10 পাস লাগে। কিন্তু 10 পাসে কিন্তু এবার আমি বলে দিই টিডিএনের অনেকগুলো ভাগ রয়েছে। ওকে, টিডিএনের মধ্যে তুমি যদি সাফাইওয়ালা, চৌকিদার, তারপরে ওই যে বারবার যারা নাপিত টাপিত চুল কাটে, তারপরে এই আর কি এক্সেপ্ট অ্যাকচুয়ালি টেস্টম্যান টিডিএন মানে আর কি টেস্টম্যানের যে এই পার্টগুলো যে সবথেকে সর্বনিম্ন পার্টগুলোই তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু 10 পাস লাগবে, সঙ্গে কোনো কিছু কোয়ালিফিকেশান এক্সট্রা কোয়ালিফিকেশান লাগে না। কিন্তু আরও কিছু এক্সট্রা জিনিস রয়েছে, যেমন টিডিএন এবং টেকনিক্যালের জন্য 10 পাস লাগে এবং সঙ্গে কী লাগে আইটিআই, কিন্তু আইটিআই ডিপ্লোমাটা লাগে, অর্থাৎ অন্য কিছু একটা টেকনিক্যাল ডিপ্লোমা কিন্তু লেগে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তোমাদের হাইট কিন্তু সেই জিডির জন্য কিন্তু 170 সেন্টিমিটার রাখা হয়েছে, যেটা পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য 157 সেন্টিমিটার হাইট থাকে। টেস্টম্যান এবং টেকনিক্যালদের জন্য তার তোমরা যদি এই আসাম রাইফেলে যেতে চাও তাহলে সেখানে কিন্তু 165 সেন্টিমিটার কিন্তু মেলদের জন্য কিন্তু হাইট এখানে ফিক্স করা হয়েছে, আর ফিমেলদের জন্য কিন্তু 155 সেন্টিমিটার হাইট ফিক্স করা হয়েছে। তো দেখো, চ্যানেলের ভিডিওর শুরুতে একটু বলি, যারা এখনও টেলিগ্রামে যুক্ত হওনি তোমরা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। সেখান থেকে নানা ক্লাস সহ অন্যান্য চাকরির আপডেট পিডিএফ সব পেতে থাকবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। এবার তোমাদের ফর্ম ডেট, আবার তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটু বিস্তারিত বলে দিই। দেখো, সোলজার মানে যারা টিডিএন এবং টেকনিক্যাল পদে এই যে পদ দুটো, এই যে পোস্ট দুটো, এই পোস্ট দুটো কিন্তু এপ্রিল এবং মে নাগাদের দিকে কিন্তু তোমাদের ফর্ম চলে আসবে। ওকে, হ্যাঁ, কারণ বছরে দুবার করে প্রত্যেক বছরই তোমরা যদি দেখো তাহলে আলটিমেটলি প্রত্যেক বছরই কিন্তু মে মাস এপ্রিল মাস নাগাদ কিন্তু নতুন নোটিফিকেশান চলে আসে, কিন্তু এটা অনলি টিডিএন এবং টেকনিক্যালদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে সোলজার জিডি, সোলজার তুমি যদি একজন জিডিতে যেতে চাও তাহলে তোমাদের ভ্যাকান্সির যে নতুন ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে, তো তোমাদেরকে বলে রাখি যে এটা 11ই নভেম্বর থেকে
14 ডিসেম্বর কিন্তু 2025 সালে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই যে জিডির, আসাম রাইফেলের জিডির কিন্তু অন্য আলাদাভাবে কোনো ভ্যাকান্সিস বের করে না। এখানে কিন্তু শুধুমাত্র জিডি কিন্তু তখনই তুমি আবেদন করতে পারবে যখন এসএসসি জিডির কিন্তু ফর্ম ফিল আপ হবে। তোমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, এসএসসির মাধ্যমেই কিন্তু তুমি জিডিতে ফিল আপ করতে পারবে। তো এই আসাম রাইফেলের একটি ছিল ছোট্ট আপডেট। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, জয় ভারত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।